নবান্ন কি চলে যাচ্ছে নিউ টাউনে, এমনই খবর, যে খবর নিয়ে বাংলার সোকল্ড ইলেকট্রনিক মিডিয়া কোনো খবর পরিবেশন করেনি, ডিজিটাল মাধ্যমও তার কোনো খবর নেই। কিন্তু আমরা একটি সূত্র ধরে যে খবরটা পেলাম যে নবান্ন সম্ভবত সরে যেতে চলেছেন নিউ টাউনে। তার কারণ কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিধানসভা পরবর্তীকালে ডিলিমিটেশনের ফলে বিধানসভাও সরিয়ে নিয়ে যাওয়া হবে, তার জন্য জমি দেখা হচ্ছে নিউ টাউনে। ফলত সেই নিউ টাউনে বিধানসভা যদি সরে যায় তাহলে 54টি রাজ্য সরকারের সমস্ত দফতর নিয়ে একটা গ্রেটার এরিয়া, যে গ্রেটার এরিয়াতে এন্টায়ারলি রাজ্য সরকারের সমস্ত সরকারি অফিসগুলোকে অ্যাকোমোডেট করা যাবে, তার জন্য জমি দেখা হচ্ছে। এবং তার জন্য ইতিমধ্যে 17.28 একর জমি, 17.28 একর জমি নজরুল তীর্থ স্টেশনের কাছে, সেখানে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যেখানে সম্ভবত দুর্গাঙ্গন করার কথা ছিল, সেই জমিতে দেখা হচ্ছে। আরও একাধিক জমি নিউ টাউনে দেখা হচ্ছে, যেখানে রাজ্য সরকারের সমস্ত অফিস ট্রান্সফার্ড হয়ে যাবেন নবান্ন থেকে। নবান্ন থেকে আপনারা জানেন 2013 সালের 5ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স থেকে সরাসরি শিফট করে দিয়ে গিয়েছিলেন সেই নবান্নে, এবং নামটি দিয়েছিলেন নবান্নে। রাইটার্স বিল্ডিংসের পরিবর্তে রাজ্য সরকারের অফিস ট্রান্সফার হয়ে গিয়েছিল নবান্নে। সেই থেকে নবান্নে চলছে। নবান্নে একাধিক সরকারি অফিস, অর্থ, কৃষি, বিপর্যয় মোকাবিলা, পূর্ত, তথ্য, সংস্কৃতি, প্রশাসনিক ও কর্মীবর্গ, সংখ্যালঘু উন্নয়ন ইত্যাদি দপ্তর 2013 সাল থেকে নবান্নে শিফটেড হয়ে যায়, এবং পুলিশের ডাইরেক্টরেটও নবান্নে শিফটেড হয়ে যায়। আর কিছু দপ্তর যেমন মহাকরণ এবং খাদ্য ভবন থেকে কিছু দপ্তর পরিচালিত হচ্ছিল, যার মধ্যে পঞ্চায়েত, মৎস্য, সমাজ কল্যাণ, স্কুল ও উচ্চশিক্ষা মতো দপ্তরগুলি রাজ্য কার্যালয়ে রয়েছে সল্টলেকে। এবং বেশ কিছু দপ্তর ইতিমধ্যে তারা নিজস্ব প্রত্যেকটা নিউজ সেক্রেটারি থেকে, রাজ্যে যেমন বিকাশ ভবন, শিক্ষা দপ্তর আছে, সেই দপ্তরগুলো পরিচালিত হচ্ছে। কিন্তু সরকারের পরিকল্পনা হচ্ছে, যা খবর এখনো পর্যন্ত, যে নবান্ন বিল্ডিংয়ের মধ্যে যত অফিস চলে এবং প্লাস অন্যান্য দপ্তরগুলো রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে অ্যাকোমোডেট করা নিউ টাউনের একটা বৃহত্তর জমিকে আইডেন্টিফাই করা হচ্ছে। এবং টার্গেট হচ্ছে আগামী 3 বছরের মধ্যে সেই রাজ্য সরকারের এন্টায়ার সচিবালয়টা সেখানে শিফট করা, এবং তার মধ্যে বিধানসভা ভবনও সম্ভবত নবান্নে তৈরি হওয়ার প্রস্তুতি চলছে। যেভাবে আপনারা জানেন দিল্লিতে কর্তব্য ভবন, যেখানে কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তরগুলোকে শিফট করার পরিকল্পনা চলছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিধানসভা সম্প্রসারিত হলে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত কাজগুলোকে, অর্থাৎ এন্টায়ারলি 54টা দপ্তরের সমস্ত অফিসগুলোকে শিফট করে দেওয়ার পরিকল্পনা নিয়ে নতুন ভবন বাস্তবায়িত হতে চলেছে। এতে যে ব্যাপক খরচ লাগবে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থ সাহায্য পাওয়া যাবে। ফলত সেই কাজ অচিরেই শুরু হবে, এবং আমার ধারণা 2026-এর শেষেই হয়তো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে যাবে নতুন সচিবালয়ের, এবং 3 বছর লক্ষ্যমাত্রা বেঁধে কাজ করে আগামী 3 বছরের মধ্যে, অর্থাৎ 27, 28, 29-এর মধ্যে এন্টায়ারলি নবান্ন শিফট হয়ে যাবে। রাইটার্স বিল্ডিংসে যদিও কিছু কিছু দপ্তর এখনও চলে, রাইটার্স বিল্ডিংসের ওপরে 2টি কক্ষ মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেটা চালু হয়নি। মুখ্যমন্ত্রী বর্তমানে নবান্ন থেকেই সরকারটা চালাচ্ছেন, কিন্তু অচিরেই হয়তো দেখব যে নবান্ন চলে যাচ্ছে আগামী 3 বছর বাদে নিউ টাউন থেকে পরিচালিত হবে, এবং নিউ টাউনে এক ছাদের তলায় 54টি দপ্তর একসঙ্গে কাজ করবে। বড় খবর, অবশ্যই চোখ রাখবেন সন্ময় স্পিক্সে। এ জাতীয় নতুন খবর সর্বপ্রথম আমরাই ব্রেক করব।